আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে অ্যাড এ পোল। ফেসবুক আমাদেরকে এটা দিয়েছে কেন, এটার কাজ কি, আর এটা করলে আমরা কি কি উপকৃত হব, আজকে এ সকল বিষয় নিয়ে আলোচনা করব। সবাই সাথে থাকবেন। তো আমরা সরাসরি আলোচনায় চলে যাই। অ্যাড এ পোল এটা মূলত শ্রোতা বাড়ানোর একটা মাধ্যম, দর্শক বাড়ানোর মাধ্যম, আপনার ফ্যান ফলোয়ার বাড়ানোর মাধ্যম। আমি আপনাদেরকে একদম ভেঙে চুরে ক্লিয়ার করে বলে দিলাম। এবার আসেন এটা কোথায় ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়। ব্যবহার করার সঠিক নিয়মটা জেনে যান। আমরা যখন কোনো কিছু পোস্ট করি, কোনো রিল ভিডিও আপলোড দিই, কোনো বড় ভিডিও আপলোড দিই, তো স্ক্রিনে যে পিকচার তুলে ধরেছি আমরা সবাই এই পিকচারের সাথে কিন্তু পরিচিত আছি। এখানে যে লেখা আছে অ্যাড এ পোল, এই লেখাটায় আমরা ঢুকবো। এই লেখাটায় ঢুকলে আপনাকে 3টা ফর্ম দিবে। প্রথম ফর্মে হচ্ছে আপনার ভিডিও সম্পর্কিত প্রশ্ন করবেন, কিংবা আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন ওখানে। দ্বিতীয়তে হ্যাঁ অথবা না, ঠিক অথবা ভুল, ওই 2টা ঘরে লিখবেন। তো প্রশ্নটা মনে করেন এমন দিতে পারেন যে আমার ভিডিও বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগে, আপনারা বন্ধুরা কেমন ভিডিও দেখতে পছন্দ করেন। 2টাতে লিখে দিলেন 2 রকম। তো এগুলা যখন আপনি অ্যাড এ পোল তৈরি করে যখন ভিডিওটা আপলোড দিবেন, তখন ফেসবুক টিম সেটা দেখবে যে আপনার আসলে ভোটটা কিসে বেশি আসছে, হ্যাঁতে বেশি আসছে না নাতে বেশি আসছে। হ্যাঁতে যদি বেশি আসে ফেসবুক তাও একটা ব্যবস্থা নেবে, নাতে যদি বেশি আসে ফেসবুক তাও একটা ব্যবস্থা নেবে। এই ভোটে যদি আপনি জয়ী হন, ফেসবুক আপনাকে আরও সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভোটে যদি আপনি হেরে যান, এর জন্য ফেসবুক ব্যবস্থা নেবে, আপনাকে কিভাবে একটু উন্নতি করা যায় সেই ব্যবস্থাটা তারা নেবে। এর জন্য আপনাকে প্রতিনিয়ত অ্যাড এ পোল এটা তৈরি করতে হবে। আপনাকে সুন্দরভাবে ক্লিয়ারভাবে বোঝানোর পরও যদি আপনার কোনো সমস্যা হয়, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আর লম্বা করছি না, আজকের ভিডিওটা আর সামনে এগোচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন। ইনশাল্লাহ একদিন এখান থেকে সফলতা আসবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।